আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ভিডিও প্রচার, সত্যতা জানালো রিউমার স্ক্যানার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন সম্প্রতি, এমন দাবিতে একটি ইন্টারনেটে ভিডিও প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও টিকটকে প্রচারিত হয়েছে। ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওটি প্রায় ৮ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৭,০০০-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ১০১টি মন্তব্য করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, ওবায়দুল কাদেরের ভিডিওটি ২০২১ সালে তার অসুস্থতার সময়ের ঘটনা। আসলে ওবায়দুল কাদের মারা যায়নি, এটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। এরপর জানাবো, আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। তিনি বলেছেন, র্যাবের আয়নাঘর ছিল, আছে এবং সেটি গুম-খুন কমিশন বিষয়টি তদন্ত করছে। জানাবো, চিন্ময়ের আইনজীবীকে নিয়ে যা বললেন বিচারক। চিন্ময়ের আইনজীবীকে নিয়ম মেনে কোর্টে আসার জন্য জানালেন বিচারক। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে চট্টগ্রাম আদালতে আইনি লড়াই চালাতে আসা ঢাকার এক আইনজীবীকে ফিরে যেতে বলা হয়েছে, কারণ তিনি আদালতের নিয়ম না মেনে আইনি লড়াই করতে এসেছিলেন। এ কারণে তাকে নিয়ম মেনে আসতে বলেছে বিচারক। এদিকে ২০২৫ সালের এসএসসির কেন্দ্র তালিকা প্রকাশ। ২০২৫ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার কেন্দ্রর তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। এদিকে ফারুকীর ৮৪০ এর বিশেষ প্রদর্শনীতে যা জানালেন উপদেষ্টা নাহিদ ও আসিফ। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা ৮৪০ মুক্তি পাক শুক্রবার ১৩ই ডিসেম্বর। মুক্তির আগে বুধবার ১১ই ডিসেম্বর সন্ধ্যায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়, যেখানে এসেছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের শহরে শত শত সেনাসহ জেনারেল আটক। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহরে দখল করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর এই শহর থেকে শত শত সেনাসহ এক জেনারেলকে গ্রেপ্তার করেছে তারা। বুধবার ১১ই ডিসেম্বর মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। আরাকান আর্মি জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের শেষ জান্তা ঘাঁটি রোববার দখলে নিয়েছে তারা। এ সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনশো শত শত সেনাকে বন্দী করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ভিডিও প্রচার, সত্যতা জানালো রিউমার স্ক্যানার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন সম্প্রতি, এমন দাবিতে একটি ইন্টারনেটে ভিডিও প্রচারিত হয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিওটির কয়েকটি খণ্ডিত অংশ টিকটকে প্রচারিত হয়েছে। ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওটি প্রায় ৮ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৭,০০০-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ১০১টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গেছেন, যদিও বিষয়টি সত্য নয়। বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার।
তাদের অনুসন্ধান থেকে জানা যায় ওবায়দুল কাদের মারা যায়নি, বরং 2021 সালে তার অসুস্থতার ঘটনার পুরনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক। আয়নাঘরের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। তিনি বলেছেন, র্যাবের আয়নাঘর ছিল এবং আছে। গুম-খুন কমিশন বিষয়টি তদন্ত করছে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক অভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। একেএম শহীদুর রহমান বলেন, র্যাবের বিরুদ্ধে গুম-খুন সহ কিছু অভিযোগ আছে। র্যাবের দ্বারা যারা নির্যাতিত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না। এ সময় তিনি বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে, তবে যতদিন থাকব নিষ্ঠার সঙ্গে কাজ করব। র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গি তৎপরতা ছিল ভবিষ্যতে যাতে জঙ্গিরা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর রেখে কাজ করা হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় হেলিকপ্টার দিয়ে গুলি করার বিষয়টি ট্রাইব্যুনাল থেকে তদন্তাধীন। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা। এ সময় তিনি আরো বলেন, সাংবাদিক সাগরুনী হত্যাকাণ্ডের বিষয়টি উচ্চ আদালতের কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলছে। চিন্ময়ের আইনজীবীকে নিয়ম মেনে আসতে বললেন বিচারক। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর হয়ে চট্টগ্রাম আদালতে আইনি লড়াই চালাতে আসা ঢাকার এক আইনজীবীকে ফিরে যেতে বলা হয়েছে। আসামি পক্ষের ওকালতনামা, আসামিদের আইনজীবীর অনুমতিপত্র না থাকা সহ আইনি লড়াই চালাতে যেসব প্রচলিত নিয়ম আছে সেগুলোর কোনোটি তার ছিল না। পরে আদালত ওই আইনজীবীর দায়ের করা 3টি আবেদনই নামঞ্জুর করে দিয়েছে। তাকে আইন অনুসরণ করে আসতে বলা হয়েছে। বুধবার 11 ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক সাইফুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে রবীন্দ্র ঘোষ নামে ওই আইনজীবীর দরখাস্ত নন মেইনটেবল বলে নামঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেছেন, আসামিপক্ষ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ মহানগর দায়রা জজ আদালতে 3টি দরখাস্ত দিয়েছেন। একটি চিন্ময়ের মামলার শুনানির আবেদন, আরেকটি মামলার নথি উপস্থাপন, অন্যটি জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য। এ সময় তিনি আরো বলেছেন, আদালত যথারীতি দুই পক্ষের কথা শোনেন। যেহেতু ঢাকা থেকে আসা ওই আইনজীবীর সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর উপস্থিত ছিলেন না। আসামি পক্ষে ওনার ওকালতনামা নেই এবং আসামি পক্ষে যে ফাইলিং আইনজীবী ছিলেন ওনার লিখিত অনুমতি ছিল না। তাই আদালত ওনার 3টি দরখাস্ত নট মেইনটেবল বলে নামঞ্জুর করেছে। 2025 সালের এসএসসির কেন্দ্র তালিকা প্রকাশ। 2025 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার 11 ডিসেম্বর বোর্ডের ওয়েবসাইটের কেন্দ্র এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে জানা গেছে 2025 খ্রিস্টাব্দে এসএসসি ও সমমানা পরীক্ষার ফরম পূরণের সময় 14 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে 15 ডিসেম্বর পর্যন্ত। এর কার্যক্রম শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে। ঢাকা বোর্ড এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা জানতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা এটি দেখতে পারবেন।